ওই দায়িত্বটা আমি নিয়ে এসেছি। কথা বলছেন এখানে কি ঠিক মানে কি? আমি নামে নায়েবে রাসূল, নায়েবে রাসূল না? নায়েব মানে কি? ইস্তলাবে শিখতো, যে কাজ নবীর করার দরকার ছিল উনি নেই, সেই কাজে এখন মনে করেন করছে। সুতরাং উনি আসলে যেমন ঘোষণা দিলে আপনি মেনে নিতেন উম্মত হিসাবে, এখন আপনাকে মেনে নেওয়া লাগবে। আর এই ঘোষণা হচ্ছে কার? আল্লাহ বলেন, এক নম্বরে আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না, দুই নম্বরে মা বাবা যাদের আছে খেদমত করা লাগবে। এবার আসেন তো ইবাদত কি? ব্যাপক অর্থবোধক একটা শব্দ এটা, এত কথা আছে ইবাদত এই শব্দের ভেতরে, এরকম রাত হাজার হাজার লাগবে শুধু ইবাদত বোঝাতে। কারণ মানুষকে আল্লাহ বানিয়েছে ইবাদতের জন্য। আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন বানিয়েছে কেন বলেন? যেটার জন্য বানালেন ওটা অবশ্যই আপনাকে জানা লাগবে। আপনি যা করছেন ওটা ইবাদত হচ্ছে, কিন্তু ইবাদতের ভেতরে বেদাত হচ্ছে বেশি। বাংলাদেশে ইবাদত কম হয় না, কম বেশি যতটুকু হয় ইবাদতে বেদাত হয় বেশি। এইজন্য আমাদের ইবাদতের ফল হয় জিরো। কথা বলেন না? আপনি দেখবেন ইবাদত অনেকে আবেগে করে, না বুঝে করে। ইবাদত করতে গিয়ে ইবাদতের ভেতরে বেদাত বেশি হয়ে যায়। সুতরাং ইবাদতের বড় শত্রুকে বেদাত। জোরে বলুন বিদআত। আপনি কি ইবাদত করবেন বেদাত যুক্ত না মুক্ত? মুক্ত। সুতরাং আল্লাহর ইবাদত করার আদেশ আল্লাহ দিলেন। এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায়, আল্লাহর আইন মানা ফরজ, কিন্তু মা বাবার আইন মানা ফরজ না। না, আমি আবার কথা বলছি, মা বাবার আইন মানা ফরজ না, তাদের সেবা করা ফরজ। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আপনি খেয়াল করেছেন? আল্লাহর আইন মানা কি? আর মা বাবার আইন মানা না। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার খেদমত করা ফরজ। একটু চিন্তা করেন, মাথা ঠান্ডা করে, আল্লাহর পরে যাদের স্থান মা বাবা, তাদের আইন মানা ফরজ না। কোন লেলিন কোন কালমাস তার আইন মানা ফরজ হয় কি করে বলেন? শয়তান আল্লাহর আইন মানে না এতটুকুই, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধেও কিন্তু নতুন করে আইন তৈরি করেন। কথা বলেন না কেন? কিন্তু যেই মানুষ বাংলাদেশে আল্লাহর আইন মানে না আর আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন আইন তৈরি করে আল্লাহর বান্দাদের মানতে বাধ্য করে, ও তো শয়তানের ভয়রা ভাই। এদেশে নেই? আপনি তাকে সাপোর্ট করেন, আপনিও বড় শয়তান। কারণ কাফেরকে কাফের মনে না করে যেমন কুফরি, শয়তানকে শয়তান মনে না করাও কুফরি। ও তো আল্লাহর বিধান মানে না এতটুকুই, কিন্তু আল্লাহর বিধানের বিপরীতে আরেকটা বিধানও তৈরি করেন। করেছে স্যার? করেন। আপনি আল্লাহর আইন মানেন না, আরো নতুন করে আল্লাহর বিরুদ্ধে আইন বানান, সেটা আবার আল্লাহর বান্দাদের মানতে আপনি বাধ্য করেন। আপনি কিন্তু শয়তানের চাইতে কমা না, শয়তানের দাদা আপনি। কারণ মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান কয় প্রকার বলেন না কেন? মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তান আয়াতুল কুরসি আর 4 কুল পড়ে ফু দিলে চলে যায়, আর মানুষ শয়তান পুরা কোরআন শরীফ পড়ে ফু দিলেও যাবে না। আশা করি আপনি কথা বুঝে ফেলেছেন। সুতরাং আল্লাহর পরে পৃথিবীতে কারো আইন মানা যাবে না। যাদের স্থান দিলেন আল্লাহ, তাদের আইন মানাও যাবে না। তাদের নাম কি? মা বাবা। অবিল ওয়ালিদাইনি ইহসানা। হ্যাঁ, তাদের খেদমত করা লাগবে, সেবা করা লাগবে। এই সেবার ধরন কি আল্লাহ 5টা ব্যাখ্যা দিয়েছেন। কয়টা? 5টা। আপনি হয়তো শুনছেন না, না এই গুরুত্বপূর্ণ তথ্য এভাবে বলা ঠিক হবে না। শুনতেছেন? এখানে যে 5টা ব্যাখ্যা আছে, 5টা ব্যাখ্যার পরে আল্লাহ বলেছেন আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোর মা বাবার উপরে তোর ডানাটা, রহমতের ডানাটা বিছিয়ে দে। এখানে ডানা, ডানা হয় কার? আপনার কি ডানা হয়? আপনার তো বাহু হয়, হাত হয়। তো এখানে আদুন না দিয়ে জানাহম দিলেন কেন বলেন না কেন? এখানে যারা তাফসীর বসে জিজ্ঞাসা করেন তো এখানে আদুন দেওয়ার দরকার। তোর হাতটা তুই বিছিয়ে দে, তোর বাহুটা তুই বিছিয়ে দে। আল্লাহ বাহুর কথা, ডানার কথা না দিয়ে, বাহুর কথা, হাতের কথা না দিয়ে ডানার কথা দিলেন। কিসের কথা? ডানা কি মানুষের হয়? কার হয়? তাহলে আল্লাহর এই আয়াত ভুল। অবশ্যই কিছু লুকিয়ে আছে। কি আছে বলেন তো? হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম।
আমি তো একটা দুইটা না, বিশ্ববিদ্যালয়ে প্রায় 12টা তাফসীরে জানাহুম দিয়ে মিলিয়েছিলাম। কেন আল্লাহ পাখির কাছ থেকে নেবে কেন? আমাদের নিজেদের হাত আছে, তাও দুইটা। পাখির ডানা আল্লাহ এই জায়গায় দিলেন কেন? ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তো ডানাটা, বিনয়ের ডানাটা, রহমতের ডানাটা নরম ভাবে মা বাবার উপরে বিছিয়ে ধর। এ পৃথিবীতে সবচাইতে নরম হচ্ছে পাখির যে ডানা, পর। একটার পর একটা যখন পর লেগে যায় দেখবেন খুব নরম, কোমল, সফট। এই কথা বলছেন কেন? ও যখন আস্তে করে ডাক দেয় বাচ্চাদেরকে, ওর নিচে যেয়ে একটা অনির্বঞ্চন সুখ শান্তি ওরা ফিরে পায়। আল্লাহ মানুষকে বলতে চায় তোর মা বাবার উপরে এমন আচরণ করবি যেন উফ পর্যন্ত না বলে। এই ডানাটা এমন ভাবে বিছিয়ে দিবি। এই ডানা মানে শুধু এই ডানা না, তোর ক্ষমতার ডানা, তোর টাকা পয়সার ডানা, তোর স্ত্রী, তোর সন্তানাদি, তোর আল্লাহ যা দিয়েছে সব মা বাবার জন্য বিছিয়ে দে। সুবহানাল্লাহ বলতে পারেন তো? আর আপনি শুধু বোর কারণে মা বাবা আলাদা করে দেন। আপনি কি মানুষ না কলেরা? কলেরা না। আমি এই আয়াতের শেষের দিকে আছে রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। তোর মা বাবার জন্য তুই যে খেদমত করিস, এটা কি মন থেকে করিস না লোক দেখানোর জন্য করিস? এটা কিন্তু আমি জানি। অনেক মানুষ ঢাকায় থাকে, মা বাবা গ্রামে আছে, শুধু মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দেয়, লোকজন দিয়ে খেয়ে পার। ওটা খেদমত করা দরকার ছিল তোর নিজের। কথা বলেন এখন। আপনি যে করছেন বাস্তবতার নিরিখে সমস্যার সম্মুখীন হয়ে কি মন থেকে নাকি লোক দেখানোর জন্য, এটা কিন্তু আল্লাহ জানে। এটা যাতে রেকর্ড হচ্ছে, হাজার হাজার অফিসার কালকে হয়তো শুনবে। এরা যেন এরকম লোক দেখানো খেদমত বাদ দেয় মা বাবার খেদমত করা লাগবে মন থেকে। রব্বুকুম আ'লামু, আ'লাম ইসমে তাফসীর, বিমা ফি নুফুসিকুম। তোর ওটা মনের ভেতরে আছে তো নাকি লোক দেখানোর জন্য করিস? বাবা কেন চাকর? কি বললাম এটা? আমার কথা হুজুর কিচ্ছু জানে না। এই বাবা কেন চাকরের নায়ক কে বলেন তো? রাজ্জাক, বাপ্পারাজ, আর কেডা? এই যে বাবা কেন চাকরের, আমি তো উপন্যাস পড়েছিলাম, ওটা পরবর্তীতে সিনেমা তৈরি হয়েছে, আগে ভারতের এরপরে বাংলাদেশের। এক কথা বলছেন কেন? ভারতের যে সিনেমা প্রসেনজিৎ বানিয়েছে, এক কথা বলেন, ওখানেও রাজ্জাক আছে। বাংলাদেশে যেটা বানিয়েছে বাবা কেন চাকর, এইটাও কিন্তু এখানে নিজের আপন ছেলেকে লাগিয়েছে, বাপ্পারাজকে। যে দৃশ্যটা, আমি আপনাকে সিনেমা দেখতে বলছি না, আমি উপন্যাসে যা পেয়েছিলাম সেটা এখন যেহেতু সিনেমা বানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা বলছিল, আমার মনে হয় ওই দৃশ্যটা দেখলে যারা দেখে ও সিনেমা দেখতে দেখতে কেঁদে ফেলে। এই যে হুজুর দেখিস, বাস্তব ওটা। আপনি কি মন থেকে করেন না কি দিয়ে করেন? বড় ভয়ে করেন না বড় ডরে করেন, কি দিয়ে করেন এটা কিন্তু আল্লাহ জানে। আমি একটা একটা করে ব্যাখ্যাগুলো সব দিতে পারছি না। ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। এক একটা শব্দে এত কথা, গোপন কথা আছে। আমি 14টা পয়েন্ট শুধু, যেহেতু 12টা পার হয়ে গেছে, আর কথা বলা ঠিক হবে না। কালকে মহিলা মাহফিল আছে, আর আমারও কালকে মাহফিল সেই নোয়াখালী। আপনাদের আমি পয়েন্টগুলো বলছি। এটা নবী 14 কত বছর, 27 বছর বেদে বেদে শিখিয়েছিলেন। আপনি একটু একটু লিখে নেন তো যাদের আছে। 3 নম্বরে এতিম মিসকিনদের হক আদায় করবেন আপনি। 4 নম্বরে অপচয় অপব্যয় করবেন না। 5 নম্বরে দান সদকা করবেন, কিন্তু লিমিট। দান করতে করতে ফকির হয়ে শেষবার ভিক্ষা শুরু করছে না। এরপরে কৃপণতা করবেন না। এরপরে রিজিক বৃদ্ধি করার জন্য আপনি কাজ করবেন। 8 নম্বরে সন্তান হত্যা করা যাবে না। এরপরে 9 নম্বরে জেনা করা যাবে না। এই শব্দটার ভেতরে খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। জেনা কি, কেমন ভাবে আজ মানুষ জেনা করছে, একটু বলেছেন। আপনি আগে তুললেন না কেন? বক্তা রেখেছে 5 জন, কারা মাহফিল দিয়েছে আল্লাহ জানে। অন্যায় ভাবে মানুষ হত্যা করা যাবে না, এতিমের সম্পদ খাওয়া যাবে না, ওজনে কম বেশি করা যাবে না, যে বিষয়ে জ্ঞান নেই কথা বলা যাবে না, অহংকার করা যাবে না। 14টা পয়েন্ট তাফসীরে ইবনে কাসির, মারিফুল কোরআন, ফি জিলালিল কোরআন, এই 3টা কিনে একটু ভালোভাবে দেখবেন। দেখবেন আপনার মেরাজের কি আল্লাহ দিতে চান আর আপনি কি করছেন। আমিন। আজকে শেষ করলাম, শেষ পর্যন্ত যেতে না পারার কারণে দুঃখিত। আল্লাহুম্মা আমিন। বসেন।